এক টেকনিশিয়ান ভাই আমার কাছে এই ফোনটি পাঠিয়েছে। এই ফোনটিতে নাকি কোনোভাবেই সিম পায় না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিম লাগিয়ে দেখবো যে আসলে সিম পাই কিনা। তো দেখতেই পাচ্ছেন সিম লাগানোর পরে কোন রকম সিম পাচ্ছে না, কোন রকম টাওয়ার নেটওয়ার্কও পাচ্ছে না, মানে সিম ইনসার্ট সিম দেখাচ্ছে, মানে কোনোভাবেই সিম পাচ্ছে না। তো এর জন্য আমি কোনো দিক চিন্তা না করে সোজাসুজি ফোনটা খুলে ফেললাম। তো ফোনটা খোলার পর এখন আমি মাদারবোর্ডটা বের করে ফেলবো এবং মাদারবোর্ডে যে সিমের 6টি টার্মিনাল আছে সেই টার্মিনাল গুলো আমি প্রত্যেকটা জিয়ার নেবো যে জিয়ার ঠিকঠাক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু জিয়ার নিচ্ছি। তো আমি দেখলাম যে প্রত্যেকটা জিয়ার ঠিকঠাক ভাবে আছে, তারপর সিম কেন পাচ্ছে না। তো এর পরবর্তীতে আমি একটা কাজ করব, যে কাজটা অনেকেই কিন্তু জানেন না। এই ভিডিওটা দেখলে অবশ্যই অনেকে এই সমস্যাগুলো সমাধান করতে পারবে। এরপর আমি বোর্ডটা বসিয়ে কোনো কিছু না করে একটা শুধু স্ক্রু আমি সোজাসুজি মাদারবোর্ডের সাথে লাগিয়ে দেবো। এরপর আমি দেখবো যে সিম কোনোভাবে পাই কিনা। তো এর জন্য আমি ফোনটা অন করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমি অন করা অবস্থায় কিন্তু সিমটা লাগিয়ে দিলাম। এখন লাগানোর পরে দেখবো যে সিম পাই কিনা। তো দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু অন হয়ে গেছে এবং সিমও কিন্তু পেয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে সাইডে কিন্তু নেটওয়ার্ক পাচ্ছে, মানে সিম পাচ্ছে। এখন আমি ডায়াল করে দেখবো যে এই সিমের নাম্বার দেখা যায় কিনা। তো দেখতে পাচ্ছেন আমি ডায়াল করে দিছি এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সিমের নাম্বারও দেখা যাচ্ছে, মানে সিম কিন্তু টোটালি পেয়ে গেছে শুধুমাত্র একটা স্ক্রু লাগানোর কারণে। এই সমস্যাগুলো কেন হয়? মাদারবোর্ডের সাথে সিমের সংযোগ ভালো না হওয়ার কারণে সিম পায় না। এক্ষেত্রে কিন্তু একটা স্ক্রু মেরে দিলে তখন মাদারবোর্ডের সাথে বোর্ডটা লাগিয়ে যায়, তখন কিন্তু সিম লাগালে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়। তো আশা করি এরকম সমস্যা যদি আপনাদের কাছে আসে খুব সহজে এই একটা স্টেপে কাজ করবেন, অবশ্যই সমাধান পেয়ে যাবেন।